কদিন হলেই এত শৈত্যপ্রবাহ চলছে, আর তার মধ্যে উত্তরবঙ্গের শীতের তো কোনো তুলনায় করা যাবে না, এতটা শীত। জানি না বরফের দেশ হলে আরও কেমন করে তারা থাকে, এই শীতেই তো আমি কাবু হয়ে গেছি। তো বন্ধুরা, আজকে এমন একটা রেসিপি করব, এটা যদি ডাইনিং টেবিলের এক কোণায় রাখেন, তাহলেও আপনার ডাইনিং টেবিলে মাছ মাংস রেখে সবাই এইটা নিয়েই কাড়াকাড়ি শুরু করবে। দেখতেই পাচ্ছেন, সর্ষের তেলে আমি কুমড়ো বড়িগুলো খুব সুন্দর মুচমুচে আর লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভেজে তুলে নিয়ে আবার বাদামটাও ভেজে নিলাম। বাদাম ভাজার সময় আর কুমড়ো বড়ি ভাজার সময় অবশ্যই চুলার তাপটা হালকা রাখবেন, তা না হলে ভেতর থেকে কাঁচা থাকবে আর বাহিরটা পুড়ে যাবে। তার সঙ্গে ৫-৬টা আমি শুকনো মরিচও ভেজে নিয়েছি সর্ষের তেলে। আর এখন আমি হামানদস্তানে এগুলো থেতো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমি হামানদস্তানে ২ বার করে এগুলো গুঁড়ো করে নিয়েছি। আর একটু গুঁড়ো করার সময় হাত দিয়ে কভার করলে খুব ভালো হয়, অপর হাতটা দিয়ে কভার করলে মানে ছিটকে বাহিরে যায় না। আর বাদামগুলোও ভিতরে দিয়ে দিয়েছি হামানদস্তানের, এবং আধো ভাঙা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর একটা পেঁয়াজ কুচি, ২টা রসুন কুচি করে নিয়েছি, ২ টুকরা রসুনের কোয়া। আর একটুখানি লবণ দিয়ে মরিচগুলো সব ডলে নিয়েছি, রসুনগুলো ডলে নিয়েছি, আর পেঁয়াজ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিয়েছি। এটা এতটাই মুচমুচে, একবারে দোকানের মামারা যেভাবে ১২ মাখা মাখায় ঠিক ওই টাইপের লাগছিল। ভীষণ স্বাদ বন্ধুরা। আমি বলবো এই শীতে গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন, আপনার ভীষণ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।